নিজুমবাবু, একটা কথা বারবার করে সামনে আসছে যে এই মোহাম্মদ ইউনূস তার বিদেশে যে ভাবমূর্তি, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে, ইউরোপের বিভিন্ন দেশে এবং ইউনাইটেড নেশনসে, এই যে তার যে ভাবমূর্তি, এই ভাবমূর্তি তৈরি করার নেপথ্যে নাকি একজন নারী রয়েছেন, একজন মহিলা রয়েছেন, এবং তার যে অ্যাক্টিভিটি এটাও নাকি বেশ রহস্যজনক। আপনি এই রহস্যর পর্দাফাঁস করবেন নাকি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একদম ঠিক বলেছেন। ইউনূসের এখন পর্যন্ত আমরা যদি পুরো গত ৮-৯ মাসের পুরো বিষয়াদি দেখি, কিংবা তারও আগের থেকে যদি ইউনূসকে আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি, আমরা অনেক আগেই একজনকে লোকেট করেছিলাম, যেটা যেই নারীর কথা আপনি বলছেন তার নাম হচ্ছে লামিয়া মোর্শেদ। যদি ইউনূসের কয়েকটা প্রাণভোমরা থেকে থাকে, অর্থাৎ তার সমস্ত দুর্নীতি বলবো, তার বিদেশ বিষয়ক যত রকমের যোগাযোগ আপনি বলেন, যত রকমের কমিউনিকেশন থেকে শুরু করে সমন্বয় করা, তার প্রত্যেকটাই এই লামিয়া মোর্শেদ সে এটাকে আসলে কাজগুলো করে থাকে নেপথ্যে। এর আগে ইউনূস সেন্টারের নিজুমবাবু, একটু আপনাকে বিরত করছি। আপনি যার নাম নিলেন এই লামিয়া মোর্শেদ, তার ছবিটা একবার আমরা দেখাই আজ তাক বাংলার দর্শকদের, এবং তারপর আপনার ব্রিফে আসব। দেখাচ্ছি তার ছবি, লামিয়া মোর্শেদ যার কথা নিজুমবাবু বলছিলেন, এবং ফরেনে বা বিদেশের কাছে মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি উজ্জ্বল করার অন্যতম কারিগর এই মহিলা। তার ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমরা। চলে যাব নিঝুম মজুমদারের কাছে। নিঝুমবাবু, যেরকম বলছিলেন আপনি, লামিয়া মোর্শেদ একসময় ইউনূস সেন্টারের, ইউনূসের যে ব্যক্তিগত যে ট্রাস্ট আছে, আপনারা জানেন যে এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ বা গত সরকারের পক্ষ থেকে ইউনূসের ব্যাপারে যতগুলো আইনি ব্যবস্থা নেওয়া হতো বা যেই ধরনের অভিযোগ আদালতে আসতো বা আপনারা যা দেখেছেন আর কি, এর এইসব ব্যাপারে আপনার বিবৃতি দেওয়া, পাল্টা মতামত দেওয়া, এসব সমস্ত কিছু ইউনূস সেন্টারের পক্ষ থেকে আসতো। এই ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালকই ছিল লামিয়া মোর্শেদ। অর্থাৎ অনেক আগে থেকেই ইউনূসের যত রকমের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো আছে, যেটা আমি শুরুতেই বলেছি, সেটাই লামিয়া মোর্শেদ দেখতো। 14ই অগাস্ট 2024 সালে তাকে সিনিয়র সচিব মর্যাদা দিয়ে এইচডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়, একটি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, এবং বলা হয় ইউনূস যতদিন তার কার্যালয়ে থাকবে ততদিন পর্যন্ত তার এই মেয়াদকাল থাকবে, কিংবা বাড়ানো হতে পারে। এই ধরনের একটি প্রজ্ঞাপন 14ই অগাস্ট 2024 জারি করা হয়। কিন্তু এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এটা হচ্ছে একটা জাস্ট, আপনাকে কি বলবো, সামনে আসার জন্য একটা চরিত্র মাত্র বা একটা পদ মাত্র, কিন্তু মূল কাজটা সে করছে পর্দার আড়ালে। সেটা আপনি এই যে দেখেন, অ্যান্টনিও বাংলাদেশে এসেছে, আমরা বারবারই বলেছি এটা ইউনূসের পিআর এর একটা অংশ। কিংবা আপনি দেখবেন যে গার্ডিয়ান, তারপরে বিভিন্ন পত্র পত্রিকাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা বা যত রকমের আপনি সমালোচনা, কুৎসা যা কিছু দেখবেন, এইটা ইউনূস যে পিআর ফার্ম গুলোকে নিয়োগ করেছে পশ্চিমা দেশে, তারই একটা অংশ হিসেবে লামিয়া মোর্শেদ সেগুলো সমন্বয় সাধন করছে। এগুলো ছাড়াও আপনার টিউলিপ, আপনার ব্রিটিশ মন্ত্রী টিউলিপ, আপনি জানেন যে বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা, কনিষ্ঠা কন্যা শেখ রেহানার কন্যা তিনি, টিউলিপ সিদ্দিক। তার ব্যাপারে এই লামিয়া মোর্শেদ দীর্ঘ সময় ধরে আপনার ব্রিটিশ এমপি বলেন বা এই জায়গাতে সমন্বয় করে আসছে তাদের পিআর ফার্মের মাধ্যমে। এবং বাংলাদেশে যেই তথাকথিত তদন্ত বা দুদকের যে তদন্ত শুরু হওয়া বা তাদের এই দুর্নীতির, এই তথাকথিত দুর্নীতির নামে বিভিন্ন ধরনের অপপ্রচার, এই প্রত্যেকটা জিনিস একদম সিঙ্গেল হ্যান্ডেডলি যিনি কভার করেছেন তিনি এই লামিয়া মোর্শেদ। কেমন, আমরা একটা দীর্ঘ সময় ধরে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো যে লামিয়া মোর্শেদের ব্যাপারে এক ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে, যে ইউনূসের আপনার, ধরা যাক আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হচ্ছে যে ইউনূসের যারা পিআর ফার্ম গুলো আছে দেশের বাইরে, বা লবিস্ট যে ফার্ম গুলো আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হয়, বা আপনার কার সাথে যোগাযোগ রাখতে হবে, কে বাংলাদেশে আসবে, কোথায় যাবে ইউনূস, তার শিডিউল গুলা কোথায় হবে, বিশেষ করে ফরেন বিষয়ক যেসব আপনার প্রোগ্রাম গুলো আছে, এগুলো সেট করবার পেছনে একটা বড় ভূমিকা লামিয়া মোর্শেদ রাখে।
ইনফ্যাক্ট আপনার যখন এই জঙ্গি হামলাটা হয় এই 5ই অগাস্টের আগে, জুলাইতে যখন এই এই সন্ত্রাসীরা যখন এসব বাংলাদেশের নানান ধরনের খুন খারাপিতে মগ্ন ছিল বা করছিল, লামিয়া মোর্শেদের তখন সরাসরি কিছু ভূমিকা ছিল। বিশেষ করে আপনার পশ্চিমাদের সাথে যোগাযোগ স্থাপন, তারপরে হচ্ছে যে এই জঙ্গিদেরকে বিভিন্ন জায়গাতে আশ্রয় দেওয়া, বিভিন্ন দূতাবাসের সাথে সংযোগ স্থাপন, এগুলো সে করে আসছিল। এর আগে আপনি দেখবেন যে পিটার হাস নামে আপনার আমেরিকার যেই অ্যাম্বাসেডর আছে, তার যেই ইউনুস সেন্টারের সাথে যোগাযোগটা এটা লামিয়া মোর্শেদের মাধ্যমেই হতো। এবং লামিয়া মোর্শেদ এই পিটার হাস ছাড়াও অন্যান্য যারা আপনার অ্যাম্বাসেডর রয়েছেন এবং ফরেন ডেলিগেটসরা রয়েছেন এবং ফরেন কন্ট্যাক্ট গুলো রয়েছেন, এটা এই লামিয়া মোর্শেদই যোগাযোগ করত। শুধু যোগাযোগ করে মনে হতে পারে যে তিনি শুধু সম্ভবত তাদের সাথে কন্ট্যাক্ট করতো, ইউনুসের সাথে শুধু শিডিউল করে দিত, ব্যাপারটা তা না। যে কোনো ধরনের বক্তব্য বা সিদ্ধান্ত সে এককভাবে নিতে পারতো, এই ক্ষমতা তার আছে। ইউনুসের এই পুরো দখলদার বাহিনীর মধ্যে সবচাইতে প্রভাবশালী, বিশেষ করে পররাষ্ট্র বিষয়ক সবচাইতে প্রভাবশালী লামিয়া মোর্শেদ, যেটা অনেকেই বা অনেক দর্শকরা জানেন না। এবং আমি বলি বা আমরা অনেকেই, আমি এখানে এই জায়গায় একটু আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে এই যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, কিন্তু তার যে পররাষ্ট্র দপ্তরের বা পররাষ্ট্র মন্ত্রকের যে একজন উপদেষ্টা রয়েছেন, আমি যদি খুব ভুল না করি তৌহিদ হোসেন, তাহলে তার কি ভূমিকা বা তার কি গ্রহণযোগ্যতা সেরকম নেই? মানে সেই জায়গায় মোহাম্মদ ইউনুস কি এই তৌহিদ হোসেনকেও বিশ্বাস করেন না, সেই কারণে এই মহিলাকে দিয়ে তার সমস্ত পিআর বলুন বা পররাষ্ট্র বিষয়গুলো দেখভালের জন্য তার উপর বেশি আস্থা? তৌহিদ হোসেন হচ্ছে অনেকটা পাপেটের মতো, অনেকটা বলা যায় যে আপনার পুতুল হিসেবে বসিয়ে রেখেছে, সামনে জাস্ট একজনকে বসিয়ে রেখে পেছনে আরেকজনকে দিয়ে কাজ করানো। এই পুরো জিনিসটাই আসলে তৌহিদ হোসেন হচ্ছে ওই যে পাপেট বা নামে মাত্র পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু পেছন থেকে যিনি কলকাঠি নাড়েন, যিনি পরামর্শ দেন এবং যার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, সেটি হচ্ছে এই লামিয়া মোর্শেদ। ইনফ্যাক্ট মানে তিনি এতটা পাওয়ারফুল। প্রোগ্রামটা করছি, এই যে আজকে প্রোগ্রামটা করছি, আপনি অপেক্ষা করুন, খুব সম্ভবত ইউনুস সেন্টার থেকে একটা প্রতিবাদ লিপি আসবে। এই প্রতিবাদ লিপিতেও আপনি দেখতে পাবেন এই লামিয়া মোর্শেদেরই আপনার হস্তক্ষেপে হবে। আমি যেহেতু এখন বলেছি, অনেকটা হুইসেল ব্লো করেছি, আপনি দেখতে থাকুন যে এই ধরনের যে কোনো ধরনের প্রতিবাদ, যে কোনো ধরনের যোগাযোগ, কিংবা দেখা যাবে যে ইন্ডিয়া টুডের সাথে যোগাযোগের সমস্ত কিছুই এই লামিয়া মোর্শেদের যে টিমটা আছে বা তার পুরো সমন্বয়ে সে হয়ে যাবে। আপনি দেখুন যে তাকে এসডিজি বিষয়ক আপনার মুখ্য আপনার সমন্বয় করা হয়েছে।